হযরত মরিয়ম যে ঘরে থাকেন, ঘরের চাবি শুধুই মাত্র হযরত জাকারিয়ার কাছে আছে, আর কারোর কাছে ওই ঘরের চাবি নাই। কিন্তু যখনই দরজা খুলে ভিতরে তাকায় দেখে ফল খায়, অমৌসুমি ফল খায়। পয়গম্বর বলে চাবি আমার কাছে, কে তোমারে ফল এনে এনে দেয়? কেমনে পাও, কে দেয়? মরিয়ম বলে খাতির আমার লগে আমার রবের সাথে খারাপ না, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আমার রবের কাছ থেকে আমার কাছে আসে। মানুষের পাওয়ার যখন হয় তখন উসিলা ছাড়া খানা পৌঁছে দেয়া হয়। বুখারী শরীফের ভিতরে আছে হযরত খুবাইবকে যখন জেলখানায় দিল, জালেমরা তো জেলখানায় ওনার আটকায় রাখছে, ওনার শুলিতে চালাবে, শহীদ করবে, খাওয়ানো দেয় না, না খাওয়ায় রাখে। কিন্তু যখনই ওরা জেলখানার গেটে যায়, যায় দেখে হযরত খুবাইব সুন্দর সুন্দর ফল খাইতেছে। জিজ্ঞাসা করে খুবাইব এগুলো কে দেন? হযরত খুবাইব বলে হাযা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমার কাছে এখানে পাঠায়, তোরা না খাওয়াইলে কি হইব? আল্লাহু আকবার করে করে বলেন, এটা তো দুনিয়াটা জান্নাতেরটা রেডি আছে, মার দিয়া যায় খামু। এই পাওয়ার হযরত খুবাইবের ঈমান আর আমলের পাওয়ার। ঈমান আমল কিন্তু আমাগো বুবুর কম ছিল না, অনেক বড় ছিল। উনি 70 রাকাত করে নফল নামাজ পড়ছে ডেইলি। ইশরাকের নাম হাসেন কে? এটা হাসির কথা হইল? এটা বুজুর্গ লোক ছিল, ফজর পর্যন্ত, ইশরাকের নামাজ পর্যন্ত বুবু কোরআন পড়ছে। বুবু এত সাদকায়ে জারিয়া করছে, সব জেলায় প্রতি উপজেলায় উপজেলায় একটা করে বুবু সাদকায়ে জারিয়া মসজিদ করছে। বুবু ইস্তেমার জায়গার কন্ডাক্টর, বুবু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। কত নেকির কাজ যে বুবু করছে। বুবু নেকি করছে আর খালি নেকি গুনছে। আল্লাহ তাআলা সূরা কাহফে বলে নেকি গুনলে কাম হইব না, কবুল হইতে হইব। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কাম করে মনে করে যে রবের নবী খুব খাতির, আসলে গুমরাহির কাম হায়াতে করে জিতেছে। কারণ ইবাদত তো করতেছে কিন্তু ঈমানটারে নষ্ট করতেছে। নেকির কাম তো করে কিন্তু ঈমান নষ্ট করে। বলুন তো দেখি, নেকির মূল্য বেশি নাকি ঈমানের মূল্য বেশি? মসজিদ বানায় নেকি করে আর মূর্তি বানায় ঈমান ছাড়ে। ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলেন। মসজিদ বানায় সাদকায়ে জারিয়া করে আর পূজায় সবাই ডাকতে ডাইকা ডাইকা নিজের ঈমানও খারাপ করে, দেশের মানুষের ঈমানও খারাপ করে, বেঈমানির কাম করে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে আর নাস্তিককে সম্মান করে। হাসান লকিন হলো বুজুর্গ হাসিনার কাছে, আর মামুনুল হক আসামি, খালি সাইফুল্লাহ আইয়ুবী আসামি। এরকম আলেম যারা আছে এরা সব আসামি। একরে হাত করি পড়ায়, একরে ফাঁসির ছেলে রাখে, আর সোনার থালে ইনোরে খানা দিতে, শারিয়ার রে খানা দেয় সোনার থালে, আর আলেম ভরে জেলে। এই যে ইমানি দুর্বলতা, ইমান যদি কারণ নষ্ট হয়ে যায় তার আখিরাত তো বরবাদ হয়, হয় দুনিয়াও বরবাদ হয়। নিজের চোখে দেখলাম
স্বাধীনতার পর থেকে এমন নিকৃষ্ট বিদায় কোন নেতা নেত্রীর হয়েছে তো এর ইতিহাস পাওয়া যায় না। গুনছে খালি নেকির কাম, হইছে সব আকাম। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কারণ ইস্তেমার জায়গা দিছে, ইস্তেমার মাঠে চোখের পানি ছাড়া কোনো পানির ফোঁটা পড়ে নাই। শেখ হাসিনার আমলেই ইস্তেমার মাঠে কারবালার রক্তের ফোঁটা পড়েছে আর মুসলমানের লাশ পড়েছে। এই যে কাম, এরকম কাম করো না, এরকম ইমানদারির কাম করো না। তোমরা কোন ইমানদারির কাম করবা? যে ইমানদারির কাম করলে ফিরিস্তায় মুসাফা করে, যে ইমানদারির কাম করলে পরে পাওয়ার এত পারে সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে যায়। যে ইমানদারির কাম করলে আইয়াতুহাল হাসারাত বলে ডাক দিয়ে যখন জঙ্গল ছেড়ে দিতে কয়, জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা জঙ্গল খালি করে চলে যায়। ও ইমানদারির কাজ করো। যে ইমানদারির আমল করলে বংশের ভিতরে কারিম ইবনে কারিম, নেকের ঘরে নেকের সিলসিলা জারি হয়ে যায়। ওই ইমানদারির কাজ করো। যে ইমানদারির কাজ করলে মরণ সুন্দর হয়ে যায়। মরার সময় আল্লাহর জান্নাতের দরজা খুইলে মহান আল্লাহ তোমারে ডাক দেয়, সাবধান, নিজের আমলকে বরবাদ করো না, নিজের ঈমানকে নষ্ট করে ফেলো না। ভালো কাজের হিসাব করে জান্নাত কামাই করতে পারবে না যদি কাজটা নষ্ট হয়ে যায়। বেঈমানের কারণে জিন্দেগীর নেক আমল কবর রচনা হয়, আর ইখলাসের অভাবে নেক আমল হালকা হয়ে যায়, আর ইলমের অভাবে নেক আমল মৃত্যু হয়ে যায়, নেক আমলের মরণ হয়ে যায় ইলমের অভাবে। এ কারণে তোমরা তোমাদের প্রজন্মকে আমল শিখাও, আমল শিখাও, তারে নামাজ পড়া শিখাও, তাকে কোরআন পড়া শিখাও, তাকে মাসায়েল শিক্ষা দাও। মনে রাখবে, আমল আর মাসায়েল এত সস্তা জিনিস না। একা একা সব শিখা তোমার ঘরের মানুষ বুজুর্গ হয়ে যাবে, এত সহজ কোন জিনিস না। ছেলেবেলায় মাসায়েল শিখতে মক্তব জিন্দা করো, আর বুড়া বয়সে মাসায়েল শিখতে তাবলীগ জিন্দা করো। কি কথা বলেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, জিন্দা করো তাবলীগ। আর মক্তব জিন্দা করো তোমার সন্তানকে ছেলেবেলায় আমল শিখাইতে। আমল না শিখাইলে তো নামাজ হইবই না মিয়া। আমলের ভেতরে মাসাইল আছে। নামাজ পড়তেছে আমলে কালিল আমলে কাসির। আমলে কালিল কাসির যদি খালি না চিনে তোর ওর নামাজই তো হবে না। এখন আমলে কালিল চিনা দরকার সবাই, কারণ আমলে কালিল হয় না, ইমাম পাওয়া মুশকিল এরকম। কারণ পকেটে পকেটে মোবাইল, নামাজে দাঁড়াইছে মানে রিংটোন ক্রিং 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 বাজতেই আছে। আমলে কালিল না চিনলে নিজের নামাজও নষ্ট করবে, মুসল্লির নামাজও নষ্ট করবে। তো তোমার আমলে কালিল চিনবো করতে গা? ব্রাক স্কুলে আমলে কালিল চিনাই তো, ব্রাক স্কুলে। আমি হজে গেছি, আমার পাশে হজের সফরে এক চাচা আমার পাশে নামাজে দাঁড়াইছে। চাচা তো হেরাম পড়া, কাফনের তো পকেট নেই। কাফনের পকেট আছে? হেরাম পড়া, কাফনের পকেট নেই। চাচার ছেলে বিদেশ থাকে সৌদি আরবে। ছেলে করছে কি, আমি মুফতি সাহেব আমার বলছে আধা ঘন্টা টাইম আপনার, আমার 40 মিনিট হয়ে গেছে। আপনারা রাগ করেন না, বসেন, এই কথাটা শোনেন আগে।
আমারও শীত লাগতেছে, বেতার শীত। চাচার ছেলে করছে কি, চাচার একটা ফোন কিনে দিছে। ফোন রাখবো কই, কাফনের তো পকেট নাই, তো ফোন গলায় মালা বানায় ঝুলাই দিছে। ওই যে ফিতা লাগানোর একটা সিদ্ধি আছে না, ছোট এটা ঝুলাই দিছে। চাচা হারাম শরীফে আমার পিছনে, আমার পাশেই এক কাতারে দাঁড়াইছি, উনিও দাঁড়াইছি। হ্যাঁ বাজে বাজে বাজে, কেরাত চলতেছে, ততক্ষণ তো বাজনা বেশি শুনি নেই। যখনই এশার নামাজের তৃতীয় রাকাত শুরু হয়েছে, তখনও যে বাজে, তখন তো চাচার নিজেরও খারাপ লাগতেছে। তখন চাচা করছে কি, ফোনটা ধরে কয়, এই পরে কথা করিস, নামাজ পড়তেছি। এই কথা বললে আবার অন্য নামাজ পড়তেই আছে। 4 রাকাত আমাদের সাথে সালাম ফিরিয়ে দিছে। আমি বললাম, চাচা করলেন না কি করলেন, তবলিগে যেতে পারেন না আপনি? কেন কি হয়েছে? আমি কইছি যে ফোন দিলে যে করলেন যে এই নামাজ পড়তেছি পরে, আপনার নামাজ আছে? আপনি তো 2 অঙ্গ 3 অঙ্গ ব্যবহার করলেন, 1 হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হবে না। ওই যে বুখারীতে আছে, আল্লাহর রাসূল নিজের হাতে আয়েশাকে সিজদার জায়গা থেকে সরাইয়া দিয়া সিজদায় যাইতেছে। বুঝা যায় 1 হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয় না, কিন্তু যদি 2 হাত ব্যবহার করে তাহলে নামাজ শেষ। এটা আমলে কাসির, আর 1 হাত ব্যবহার করছে আমলে কালিল। এখন যদি কারোর পকেটে মোবাইল থাকে আর সে নামাজে থাকে, আর মোবাইল যদি বেদের মেয়ে জোসনা গান বাজে, তখন কি করবো? কেরাত পড়বো, খুব ইখলাসের সাথে পড়বো খালি না। বেটা আগে তুই তোর ফোন বন্ধ কর, তোর নিজের নামাজ বাঁচা, মসজিদের সবার নামাজ বাঁচা। এটা মাসআলা, বুঝেন নাই কথাটা? যদি ফোন বন্ধ করতে 2 হাত ব্যবহার হয়, তাহলে 2 হাত ব্যবহার করে নিজের নামাজ নষ্ট করলেও মুসল্লির নামাজ নষ্ট করো না, তুমি ফের নামাজের নিয়ত করো। আর যদি সাইড পকেটে থাকে, 1 হাতে যদি বন্ধ করা যায়, তাহলে আমলে কালিল, বন্ধ করে পকেটে রাখো, নামাজ আছে, নামাজ নষ্ট হয় নাই। এই কথাটা শিখানো ছাড়া কাউরে মোবাইল পকেটওয়ালাকে মোবাইলের নামাজ বাঁচাইতে তুমি পারবা না, পারবা না। শিখাইবা কি দিয়া? যদি এলেম না শিখে, যদি তবলিগে না যায়, যদি মক্তবে না যায়, এটিও শিখবো না। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমলে কাসির করা, ছোটবেলায় শিখে না? অথবা নামাজে এখন তো নিউ ডিজাইন মুসল্লি, চুল বড়, টুপি ছোট, চুল হইলে এই পর্যন্ত শাহরুখ খান স্টাইল করছে, আর টুপি হইল মাথা 22, টুপি কিনছে 21.5। এই বড় চুলওয়ালা মাথায় যদি ছোট টুপি মাথায় দেয়, সেজদায় গেলে টুপি থাকবো না, পরবো। এখন কথা হলো, টুপি যদি সামনে পড়ে থাকে, আর যদি দাঁড়ায় দাঁড়ায় সেজদার জায়গায় টুপি দেখে, আর যদি চিন্তা করে ইসিরে টুপিটা পড়ে গেল, ইসিরে টুপিটা পড়ে গেল, ইসিরে ইসিরে করতে করতে নামাজ শেষ হয়ে যাবে। আর সাইডের 2 জন কইব, মগা কোথাকার, তোর মাথার টুপি থাকে না, এখন নামাজ শেষ হইব। এখন উত্তম কি, আমলে কালিল করো, পরা টুপিটাকে 1 হাত দিয়া উঠায়া মাথায় শক্ত করে আটকায়া দাও, যাতে তোমার ওয়াসওয়াসাও দূর হয়ে যায়, আর ডানে বামের মুসল্লির খুশু আর খুজু যেন হেফাজত হয়ে যায়। এগুলোকে বলে মাসাইল। মাসাইল, এই মাসাইল ইবাদতের মাসাইল, তালাকের মাসাইল, বিবাহের মাসাইল, ব্যবসার মাসাইল, বন্টনের মাসাইল, তোমার রাষ্ট্রীয় মাসাইল। এমএ পাস, ডিগ্রি পাস করলে একটা মাসআলা শিক্ষা গ্রহণ করা সম্ভব না, যদি না কোরআন হাদিসের আলোর সংস্পর্শে এসে না যায়। হয়তো বক্তব্যে, তাছাড়া তবলিগে, তাছাড়া ওয়াজ নসিহতে,
তাছাড়া আল্লাহ ওয়ালাদের সোহবতে যে শিখতেই হবে, বিকল্প কোনো পদ্ধতি নাই। তাছাড়া তুমি টেডি মুসলিম হবা, টেডি মুসলিম, তুমি টেডি মুসলিম হবা, আসল মুসলিম হতে পারবা না তুমি। সুতরাং তারা নিজে যা ভুল করছি, আমাদের বাচ্চাদেরকে এই ভুল হইতে দেব না ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন। কারা কারা যারা বিয়ে করেছে তারা হাত তোলেন, আল্লাহ এই শীতের রাত্রে ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানের আমল নষ্ট করব না, আমরা আমাদের সন্তানকে ইলম শিখাবো ইনশাআল্লাহ। এবং আমরা